মানুষ জীবনের প্রতিটা ক্ষেত্রে যেমন অনুকূলতা আছে, প্রতিকূলতাও আছে। তো প্রতিকূলতার পরিমাণই মানুষের জীবনে সবচেয়ে বেশি। এটা প্রকৃতির একটা নিয়ম। প্রকৃতি প্রতিকূলতাটা বেশি দেয় বলেই মানুষ জীবনের প্রতি আসক্তি থাকে, জীবনের প্রতি সবারই মানুষ একটা চরম মুহূর্তেও কিন্তু জীবন জীবনকে বিসর্জন দিতে চায় না। খুব বিশাল মানে অনেক কিছু ঘটে যা মানুষের মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে মানুষের পৃথিবীতে আত্মহত্যার পরিসংখ্যান কত? এটা যদি দেখা যায়, না মানুষ এখনও জীবনকে ভালোবাসে। তো মানুষের জীবনের যে প্রতিকূলতাগুলি শুরু হয়, সেগুলি শুরু হয় মানুষের নিজের সম্পর্কগুলি চরিত্রের মধ্যেই। মানে আমাদের নিজের মানুষগুলির সাথে আমরা সবচেয়ে বেশি কম্পিটিশন করি। এটা জীবনে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যায়। আমরা দেখি যে আমাদের নিজেদের আশেপাশে যারা আছে, ব্লাড রিলেশন, তাদের মধ্যে একটা অদৃশ্য যুদ্ধ চলে সবসময়। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, ক্যারিয়ার ওয়াইজ, আপনি যেভাবেই বলেন। হ্যাঁ, আমরা সভ্য সমাজ। মানুষ যখন বড় হয়ে শিক্ষিত হয়, তখন মানে মানুষ তার ক্যারেক্টারের মধ্যে একটা অলংকার চড়াতে শিখে যায়। সেজন্য হয়তো আমরা আশেপাশের লোক আর সবাইকে বুঝতে দিতে চাই না যে আমি কার সাথে কম্পিটিশন করতেছি। তারপরেও না মানে কথায় না বললেও চাল চলনে, বিভিন্ন আচার আচরণে সেটা প্রকাশ পায়। এবং এটা না মানে ভিতরে ভিতরে খুব চরম আকার প্রকাশ করে। কিছু কিছু জায়গায় এক্সপোজ হয়। মানুষ জীবনের প্রতিটা ক্ষেত্রে যেমন অনুকূলতা আছে, প্রতিকূলতাও আছে। তো প্রতিকূলতার পরিমাণই মানুষের জীবনে সবচেয়ে বেশি। এটা প্রকৃতির একটা নিয়ম। প্রকৃতি প্রতিকূলতাটা বেশি দেয় বলেই মানুষ জীবনের প্রতি আসক্তি থাকে, জীবনের প্রতি সবারই মানুষ একটা চরম মুহূর্তেও কিন্তু জীবন জীবনকে বিসর্জন দিতে চায় না। খুব বিশাল মানে অনেক কিছু ঘটে যা মানুষের মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে মানুষের পৃথিবীতে আত্মহত্যার পরিসংখ্যান কত? এটা যদি দেখা যায়, না মানুষ এখনও জীবনকে ভালোবাসে। তো মানুষের জীবনের যে প্রতিকূলতাগুলি শুরু হয়, সেগুলি শুরু হয় মানুষের নিজের সম্পর্কগুলি চরিত্রের মধ্যেই। মানে আমাদের নিজের মানুষগুলির সাথে আমরা সবচেয়ে বেশি